হাজার হাজার বছরের ইতিহাস এবং অসংখ্য সাম্রাজ্যের সাক্ষী, তুরস্কের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তাই আশ্চর্যের নয়। গ্রিক, রোমান থেকে শুরু করে অটোমান, তুরস্ক দেখেছে সবই। আসুন আমরা এক নজরে দেখে নিই এই দেশের ইতিহাসের জটিল ধাপগুলো। আনাতোলিয়ান উপদ্বীপে প্যালিওলিথিক যুগ থেকে মানব বস্তির প্রমাণ পাওয়া গেছে। গোবেকলি টেপ হল বিশ্বের প্রাচীনতম মানুষের তৈরি ধর্মীয় স্থাপনা, যার স্থাপত্যকাল প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলো এখানে গড়ে ওঠে। তুর্কিভাষী জাতিগোষ্ঠীর আগমনের আগে আনাতোলিয়া ছিল ফ্রিজিয়ান ও লিডিয়ানদের বাসস্থান। খ্রিস্টপূর্ব 7ম শতকে এই অঞ্চল পার্সিয়ানদের নিয়ন্ত্রণে আসে, যা 5ম শতকে আইনীয় বিদ্রোহের মাধ্যমে গ্রিক পার্সিয়ান যুদ্ধে রূপ নেয়। এরপর ম্যাসেডোনিয়ান সাম্রাজ্যের নতুন এক সুপার পাওয়ার পার্সিয়াকে পরাজিত করতে অভিযান চালায়। আলেকজান্ডার দ্য গ্রেট, ম্যাসেডোনিয়ান শাসক, খ্রিস্টপূর্ব 334 থেকে 330 সালের মধ্যে পার্সিয়ানদের আনাতোলিয়া থেকে উৎখাত করেন। আলেকজান্ডারের মৃত্যুর পর সেলেউসিড সাম্রাজ্য আনাতোলিয়ার দখল নেয়। এরপর গ্রিকভাষী ও রোমান প্রজাতন্ত্রের মধ্যে চলতে থাকা উত্তেজনা চূড়ান্ত যুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধ শেষ হয় 188 খ্রিস্টপূর্বে অ্যাপামিয়ার চুক্তির মাধ্যমে, যেখানে সেলেউসিডরা উপদ্বীপ থেকে সরে যায়। রোমানরা আনাতোলিয়াকে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করে। 4র্থ শতকে সম্রাট কনস্টান্টিন প্রথম কনস্টান্টিনোপলকে রোমান সাম্রাজ্যের নতুন প্রশাসনিক কেন্দ্র ঘোষণা করেন। এটি ছিল পূর্বতন গ্রিক উপনিবেশ বাইজেন্টিয়াম। 4র্থ শতকের শেষের দিকে সাম্রাজ্য বিভক্ত হলে কনস্টান্টিনোপল হয়ে ওঠে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী। ধর্মীয় যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতায় এই সাম্রাজ্য দুর্বল হতে থাকে। এরপর মধ্য এশিয়া থেকে আগত তুর্কিভাষী অটোমান বংশধররা দ্বিতীয় মুহম্মদের নেতৃত্বে দীর্ঘ অবরোধের পর কনস্টান্টিনোপল দখল করে নেয়। শহরটির নাম বদলে হয় ইস্তানবুল। অটোমান সাম্রাজ্য ছিল একটি ইসলামী সাম্রাজ্য, যেটি প্রায়শই তার প্রতিবেশীদের সঙ্গে সাগরে দ্বন্দ্বে লিপ্ত ছিল। 16 ও 17 শতকে সুলতান সোলায়মান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনকালে এই সাম্রাজ্যের শক্তি ও গৌরব শীর্ষে পৌঁছে। এই সময় অটোমানরা ছিল বিশ্বের অন্যতম প্রধান সাম্রাজ্য। তারা উপনিবেশ স্থাপন করেছিল, এমনকি ইন্দোনেশিয়াতেও প্রভাব বিস্তার করেছিল। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা কেন্দ্রীয় শক্তির সঙ্গে জোট বাঁধে, কিন্তু আরব বিদ্রোহ ও সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে প্রভাব কমতে থাকে। সেভরেস চুক্তি অনুযায়ী অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ে এবং এর অনেক অঞ্চল গ্রিস, ইতালি, ব্রিটেন ও ফ্রান্সের কাছে চলে যায়। মিত্রবাহিনীর দখলদারিত্বের প্রতিক্রিয়ায় জন্ম নেয় তুর্কি জাতীয় আন্দোলন। 1920 সালের 23 এপ্রিল আঙ্কারায় গঠিত হয় তুর্কি প্রভিশনাল সরকার, যা নিজেকে দেশের বৈধ সরকার ঘোষণা করে। তারা সশস্ত্র ও কূটনৈতিক সংগ্রামের মাধ্যমে মিত্রবাহিনীকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়। অবশেষে 1923 সালের 29 অক্টোবর আঙ্কারায় তুর্কি প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। মোস্তফা কামাল আতাতুর্ক হন এর প্রথম প্রেসিডেন্ট। বিশ্বব্যাংকের মতে তুরস্কের জিডিপি প্রায় $97 বিলিয়ন। এখানে রাষ্ট্রীয় ও বেসরকারি খাতে মিশ্র অর্থনীতি পরিচালিত হয়। যদিও প্রাকৃতিক সম্পদের বৈচিত্র্য আছে এবং পরিমাণে তা সীমিত। বিশেষ করে তেল উৎপাদন কম, তাই তুরস্ককে বিদেশি তেলের উপর নির্ভর করতে হয়। তবে এখানে প্রচুর লৌহ ও ক্রোমাইট পাওয়া যায়, যেগুলো রপ্তানি করা হয়। দেশের 1/3 কৃষিকাজে ব্যবহৃত হয়, যার অর্ধেক ফসল চাষের জন্য, 1/3 পশুচারণের জন্য। বাকিটুকু আঙ্গুর, জলপাই, সবজি ও ফলবাগান। গবাদি পশু পালন এবং পশুজাত পণ্য উৎপাদন তুরস্কের বড় খাত। এখানে একটি শক্তিশালী শিল্প খাত রয়েছে, বিশেষ করে ইস্পাত উৎপাদনে তুরস্ক মধ্যপ্রাচ্যের শীর্ষে। এর পাশাপাশি রপ্তানি করে খাদ্য, টেক্সটাইল, পোশাক ও তামাকজাত পণ্য। তুরস্কের পতাকার রং নিয়ে অনেক আলোচনা থাকলেও এর প্রকৃত অর্থ এখনও অনির্ধারিত। তবে চাঁদ ও তারকা ইতিহাসে গুরুত্বপূর্ণ। বাইজান্টিয়াম শহরটি একসময় চন্দ্রদেবী ডায়ানার জন্য উৎসর্গীকৃত ছিল। পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণের পর সম্রাট কনস্টান্টিন প্রথম পতাকায় ভার্জিন মেরির তারকাও যুক্ত করেন। অটোমানদের সময় চাঁদ ও তারকার সঙ্গে ইসলামিক পরিচয় জুড়ে দেওয়া হয়। আজকের তুরস্কের রাজধানী আঙ্কারা। এর আয়তন প্রায় 7,84,000 বর্গ কিলোমিটার।
এটি একটি পর্বতময় দেশ, নিচু এলাকা কেবল উপকূল জুড়ে বিস্তৃত। দেশটির সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট আরারাত, যার উচ্চতা প্রায় ৫,২০০ মিটার। তুরস্কের প্রতিবেশী দেশ হল আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, জর্জিয়া, গ্রিস, ইরান, ইরাক ও সিরিয়া। তুরস্ক একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট, কারণ এটি বসফরাস প্রণালী নিয়ন্ত্রণ করে, যা ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে সংযুক্ত করে। তুরস্কে ৪টি প্রধান জলবায়ু অঞ্চল দেখা যায়: ভূমধ্যসাগরীয়, কৃষ্ণসাগরীয়, স্থলভাগীয় ও মারমারা অঞ্চলের জলবায়ুর ত্রিমুখী মিশ্রণ। তুরস্কে জনসংখ্যা প্রায় 84 মিলিয়ন, যার প্রায় শতভাগ ইসলাম ধর্মাবলম্বী। এর মধ্যে তুর্কিরা ৭৫ ভাগ, কুর্দিরা ১৯ ভাগ এবং কিছু অন্যান্য সংখ্যালঘু রয়েছে। তুরস্ক ঐতিহাসিকভাবে পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী দ্বার হিসেবে পরিচিত। রোমান সাম্রাজ্যের স্থাপত্যে হায়া সোফিয়া, বাইজান্টাইন ও অটোমান নকশার মিশ্রণ দেখা যায়। ইসলামী আইন ভিত্তিক সমাজ থেকে এখন এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপ নিয়েছে। তুর্কি ভাষায় আরবি লিপির পরিবর্তে এখন লাতিন লিপি ব্যবহৃত হয়। তুরস্কের ইতিহাস তার খাদ্য সংস্কৃতিতেও প্রতিফলিত। যেমন পিয়াস একটি বিশেষ ধরনের সেদ্ধ মশলা মেশানো খাবার। আরেকটি জনপ্রিয় পদ সাকসুকা, যেটি ডিম, ঝালমরিচ, টমেটো ও জলপাই তেলে রান্না করা হয়। এছাড়া ইস্কান্দার কাবাব, যা বার্সায় পাওয়া যায়, পাতলা ডোনার মাংস, পাউরুটি, টমেটো সস, মাখন ও টক দই দিয়ে পরিবেশন করা হয়। গোজলেন হল এক ধরনের গরম, পাতলা পুরোভরা রুটি, মাঝে থাকে চিজ, পালং শাক কিংবা কিমা। একবার খেলেই বারবার খেতে মন চাইবে। তুরস্কের বিখ্যাত মানুষদের মধ্যে আছেন মোস্তফা কামাল আতাতুর্ক, দেশের প্রথম প্রেসিডেন্ট ও জনক। আছেন দ্বিতীয় মুহম্মদ, যার শাসনামলে কনস্টান্টিনোপল পতন ঘটে। ক্রীড়ামোদীদের জন্য আছেন আর্দা তুরান, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড়। আমেরিকান দর্শকদের জন্য পরিচিত মুখ ডক্টর ওজ, যিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, লেখক এবং টিভি ব্যক্তিত্ব। আপনি এদের মধ্যে কাকে বাস্তবে দেখা চাইবেন? তুরস্ক নিয়ে এই ভিডিও ভালো লাগলে পরবর্তী ভিডিওটি আপনার জন্যই।